এই ভিডিওটি একটি ফলো আপ ভিডিও। যারা ক্রমাগত রুটিনলি আমার ভিডিওগুলো ফলো করেন তারা দেখে থাকবেন। আগের ভিডিও নাম্বার 1179, পুরাতন ভিডিও, এখন যেমন চলছে অনেক নাম্বার, আগের নাম্বার হচ্ছে 1179, 1179 ভিডিওটি দেখবেন। ফলো আপ দিলাম, রোগী এতদিন আসেনি, ভালো ছিল, আজ এসেছে। তাই ফলো আপ দেওয়ার উদ্দেশ্য এটাই যে রোগটা রেকার করেনি আর ফেরত আসেনি। কি হয়েছিল? টোসিস আর ড্রুপিং অফ দ্য লেফট আপার আইলিড। লেফট আপার আইলিড একদমই কাজ করছিল না, প্যারালাইজড হয়ে পড়েছিল, যার ফলে পাতা তুলতে পারছিল না, পর সবসময় চোখ বন্ধই থাকতো। এরকম কেস অনেক পাওয়া যায়। আমাদের হোমিওপ্যাথিক ওষুধ অনেক রকম ভালো ভালো আছে, কিন্তু অ্যালোপ্যাথিরা অপারেশন করার জন্য ব্যস্ত হয়ে যায়। এ অত্যন্ত গরিব মানুষ, বর্ধমানে থাকে। এই পেশেন্ট এদিক ওদিক অনেক টাকা খরচ করে লাস্টে গিয়ে পড়েছিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স, কলকাতা, মৌলালি নয়, পার্ক সার্কাস মোড়ে, মল্লিক বাজারে। তারা বলেছিল 5,25,000 টাকা লাগবে, এস্টিমেট দিয়েছিল যে 2-4 দিনের মধ্যে টাকা জমা দাও, না দিলে তুমি অন্ধ হয়ে যাবে, এরকম নানান ভয়টয় দেখিয়েছিল। গরিব মানুষ কোত্থেকে জোগাড় করবে 5,25,000 টাকা? এইসব চালবাজদের, এইসব চিটিংবাজদের বলা খুব সোজা। এরা গরিব মানুষকে লেকচার দিতে খুব ওস্তাদ, কিন্তু মানুষ কোত্থেকে টাকা জোগাড় করবে, কীভাবে তাকে চিকিৎসা হবে, তার প্রতি কোনো সহানুভূতির প্রকাশ তাদের নেই। এরা এক ধরনের বুর্জোয়া, এরা এক ধরনের মাফিয়া। এরা শুধু অর্ডার করতে পারে, হুকুম করতে পারে, লিখে দিতে পারে, কিন্তু মানুষ কিভাবে চিকিৎসা করবে সেই সহানুভূতি, সেই আশা, সেই সিম্প্যাথি তাদের নেই। গরিব মানুষ না পেরে আমার কাছে এসেছিল, মাত্র একবারের ওষুধেই তার চোখ খুলে গিয়েছিল। আমি ভিডিওটা দিয়েছিলাম, পরে তারপর 3-4 বার ওষুধ নিয়েছিল, প্রথমবারের ওষুধেই চোখ খুলে গিয়েছিল, মানে পাতা ঠিক হয়ে গিয়েছিল। যা বলছি সব ঠিক আছে তো? তাহলে সেই পেশেন্টের আজ যখন এসে গেছে অনেক, ওরা এসেছিলো এপ্রিল মাসে, এবছরের এপ্রিল মাসে এসেছিল। লাস্টে কস্টিকামে ওষুধ দিয়েছিলাম, সবাই দেখতে পাচ্ছ তো। এপ্রিল মাসে এসেছিল, 2রা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। গরিব মানুষ, খেটে খায়, ভালো ছিল, আর আসেনি। তো একবার দেখা করতে আসলো বিডিআর পরে, ভালো আছে সেটা জানাতে, আর কোনো ওষুধপত্র লাগবে কি না একটু যোগাযোগ করতে আসলো। নেক্সট মেডিসিন কস্টিকাম যখন দিয়েছিলাম, কস্টিকামের নেক্সট হায়ার পোটেন্সি আমি দেবো। এবং আগের ভিডিও নাম্বার 1179, যারা দেখেননি তারা দেখে নেবেন যে বাঁ দিকের চোখ পুরো বন্ধ হয়ে গিয়েছিল, পুরো খুলতে পারছিল না। 5,25,000 টাকা বিল দিয়েছিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স। যারা হোমিওপ্যাথির নামে নাক ছিটকান, যেসব অর্বাচীন মানুষগুলো, যেগুলো হাফ পাকা পণ্ডিত, যেগুলো অর্ধশিক্ষিত সমাজের কুলাঙ্গার, যারা হোমিওপ্যাথির চিকিৎসা বিজ্ঞান নিয়ে অবহেলা করেন, যারা হ্যানিম্যানকে অবহেলা করেন, যারা সূক্ষ্ম শক্তিকে অবহেলা করেন, সেই সব কুলাঙ্গার, স্কাউন্ডেল, গর্ধবদের বলছি, এই কেসটাকে কি বলবেন? হ্যাঁ, গর্ধব তোমাদের বলছি। 5,25,000 টাকা না হলে 4-5 দিনের মধ্যে লোকটা খারাপ হয়ে যাবে ভয় দেখিয়েছিল। একবারের ওষুধে মাত্র অল্প টাকায় রোগীটাকে, টাকা না নিলেও কোনো ব্যাপার ছিল না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একবারের ওষুধে রোগীটা সুস্থ হয়ে গেছে। ওহে গর্ধবের দল, তোমার কাছে জানতে চাইছি, ভিডিওটা চোখে পড়লে একবার উত্তর দিও। তো আর সাধারণ মানুষ যারা বিশ্বাস করেন হোমিওপ্যাথিক চিকিৎসক, যারা হোমিওপ্যাথি গুছিয়ে মন দিয়ে করতে চাইছো, তাদের কাছে শিক্ষণীয় যে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। কস্টিকাম, এই রোগীটি ভালো আছে। আজ আর একবার কস্টিকাম রিপিট করলাম। এবারে ওসে মাঝে মাঝে যোগাযোগ রাখবে, এতদিন গ্যাপ দেবে না। সেই কথাই আমার চিন্তা, আমি কতদিন আসতে পারি, মানে একটু অসুবিধা হয়ে গেছে। যোগাযোগটা রাখতে হবে, মাঝে মাঝে ওষুধ না দিলে আবার দুম করে রিল্যাপস করতে পারে, সে ভয় থাকে।